রব বলেন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। লিয়াবুদুন আই লিআশিকুন, লিয়াবুদুন আই লিয়ারিফুন। তারা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর পরিচয় লাভ করবে। লিয়াবুদুন আই লিআশিকুন, তারা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর ইশক, মুহাব্বত, প্রেম, ভালোবাসা জাহির করবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও যুবক ভাই, আল্লাহ তাআলা বড় দরদ ও মুহাব্বত নিয়ে তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আসমান বানাইলেন ইশারার মাধ্যমে, আল্লাহ জমিন বানাইলেন ইশারার মাধ্যমে। আল্লাহ তাআলা কুল কায়নাতকে আল্লাহ তাআলা ইশারার মাধ্যমে বানাইছেন। একমাত্র তোমাকে আমাকে আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছি। আরে যুবক ভাই, একটু দিলের কানটা লাগা দাও। তোমাকে আমাকে সৃষ্টি করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারায় বসলেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ফেরেশতারা, দুনিয়া আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই, খলিফা পাঠাইতে চাই। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمد ونقدس لك। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, দুনিয়া আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই, খলিফা পাঠাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ এমন জাতি পাঠাইবেন যারা দুনিয়ায় যে মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা ফাসাদ ঝগড়াঝাটি করবে। আয় আল্লাহ, আমরাই আপনার ইবাদত করি, আমরাই আপনার গোলামি করি, আমরাই আপনার তাসবিহ পড়ি। যুবক ভাই, প্রশ্ন হইতে পারে, হুজুর ফেরেশতারা আল্লাহ তাআলার কি পরিমাণে ইবাদত করে? ও যুবক ভাই, প্রশ্নের জবাব নাও। আল্লাহ তাআলা কোন ফেরেশতাকে বানায়া বলছে তুমি দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করবা, ও দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করে। কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা বানায়া বলছে তুমি রুকু দিয়ে পড়বা সুবহানা রাব্বিয়াল আযীম, ও রুকুতে যায় সুবহানা রাব্বিয়াল আযীম পড়ে। কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা বানায়া বলছে তুই সিজদায় গিয়ে পড়বি সুবহানা রাব্বিয়াল আ'লা, ও সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ে। ও কলিজার টুকরা যুবক, একটু দিনের কানটা লাগায়া দাও। প্রশ্ন হইতে পারে, হুজুর তার ফেরেশতার সংখ্যা কত? জবাব নাও, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহমাতাল লিল আলামিন নবী, আমার নবী তার হায়াতের জিন্দেগিতে দুইটা উল্লেখযোগ্য সফর করেছেন। এই দুইটা রাতের বেলা করেছেন। একটা হলো মক্কা থেকে মদিনায় যেতে বলা হয় হিজরত। হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা ফাতহ মুবিন দিয়েছেন। হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে সম্পূর্ণ করে দিয়েছেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর একটা সফর আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সেটাও রাতের বেলা করেছেন। পরে মক্কা থেকে সব আল্লাহ তাআলার আরশ আজিম, যাকে বলা হয় মিরাজ, সশরীরে তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী আল্লাহ তাআলার সাথে দিদার করেছেন। মাঝখানে কোনো পর্দা ছিল না, কোনো মাধ্যম ছিল না। ও যুবক, ভালো করে বুঝো, তোমার আমার নবী যেদিন মিরাজে যান, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সফর সঙ্গী বোরাকে উঠে নবী সফর শুরু করলেন। প্রথম অবস্থান করলেন বাইতুল মুকাদ্দাস। ওখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধের মেহমান নাজি গ্রহণ করতে বলা হলো। তোমার আমার নবী দুধের মেহমান নাজি গ্রহণ করলেন। এরপরে আমার নবী তাকায় দেখে আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বররা সারিবদ্ধ হইয়া কাতারবন্দী হইয়া নামাজের জন্য অপেক্ষা করতেছে।